তো ওই রকম করে কেন আল্লাহকে ডাকছো, লা ইলাহা ইল্লাল্লাহ এত কেন চিল্লে বলছো? এমনটা করবে না, আস্তে ধীরে জিকির আজকার করো। সুম্মা কালা, তারপর বলি আবা মুসা, হে আবু মুসা, আও ইয়া আব্দুল্লাহ, আবু মুসার নাম ছিল আব্দুল্লাহ বিন কাইস, আলা আদুল্লুকা আলা কালিমাতি মিন কানজিল জান্নাহ, তোমাকে এমন একটি বাক্য শিখিয়ে দেব না যেটি জান্নাতের ধন ভাণ্ডারের অন্যতম? বলতো বলা, আমি বললাম হ্যাঁ, আমাকে শিখিয়ে দেন। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকির। আর বালা মুসিবতের সময় যখন কোনো কাজে আপনি অক্ষম হয়ে যাচ্ছেন, চেষ্টা করছেন, ব্যর্থ হয়ে যাচ্ছেন, বা খুব কঠিন হয়ে যাচ্ছে কাজটি, সাকসেস হতে পারছে না, বিশেষ করে এই মুহূর্তগুলিতে এই জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ। চেষ্টা করছেন, বিয়ে করার জন্য চেষ্টা করছেন, কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছেন। মেয়ের বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন, ব্যর্থ হয়ে যাচ্ছেন, আসছে ভেঙে যাচ্ছে। ছেলের বিয়ের জন্য চেষ্টা করছেন, ব্যর্থ হয়ে যাচ্ছেন। অথবা কোনো একটা চাকরির জন্য চেষ্টা করছেন, অনেক জায়গায় অ্যাপ্লাই করছেন, ব্যর্থ হয়ে যাচ্ছেন। বিদেশে আসার চেষ্টা করলেন, ব্যর্থ হয়ে যাচ্ছেন। বিভিন্ন রকমের ব্যর্থতা, এক কথায় পারিবারিক, ব্যক্তি জীবনে যে কোনো সময়, বা অসহায় হয়ে যাচ্ছেন, চিকিৎসা চালাচ্ছেন কিন্তু ভালো হচ্ছেন না, রোগ ভালো হচ্ছে না। যখন দেখবেন যে আমি অপারগ হয়ে যাচ্ছি, আমার ক্ষমতা কাজ করছে না, আমার ব্রেন বুদ্ধি কাজ করছে না, আমি সফল হতে পারছি না, আমার প্রোগ্রেস হচ্ছে না, তখন আপনি বিশেষ করে এই জিকির করবেন। এমনি যে কোনো সময় করতে পারেন, কিন্তু বিশেষ মুহূর্তগুলিতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকিরের অত্যন্ত গুরুত্ব রয়েছে। 68 নম্বর অধ্যায় বলছে, বাবুন, এই অধ্যায় হচ্ছে লিল্লাহি মিয়াতু ইসমিন, আল্লাহর 100টি নাম রয়েছে, গায়রা ওয়াহিদা, একটি কম, মানে 99, এক কম 100টি রয়েছে। 6410 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, লিল্লাহি তিসআতুন ওয়া তিসউনা ইসমান, আল্লাহর 99টি নাম রয়েছে, মিয়াতুন ইল্লা ওয়াহিদা, 100তে একটি কম, মান হাফেজাহা, যেই ব্যক্তি সেগুলিকে সংরক্ষণ করবে। হাফেজা মানে হ্যাঁ সংরক্ষণ করা বাংলায়, হ্যাঁ, আর মুখস্থ করাও হয়, হেফাজত করা, বুঝছেন না, সুরক্ষা করা। দাখালা জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করে। এই হাদিসটিতে এই শব্দটি এসছে হাফেজাহা, কিন্তু প্রসিদ্ধ হাদিসে এসছে একটি শব্দ, অন্য শব্দ এসছে। কে বলতে পারে দেখি? মান আহসাহা দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আহসা করে, এহসা মানে আয়ত্ত করা, এহসা মানে গণনাও হয় আর আয়ত্ত করা হয়, হ্যাঁ, নিজের আয়ত্তে নেওয়া। তো আয়ত্ত নেওয়া মানে শুধু মুখস্থ করা নয়, অথবা জপা নয়, পাঠ করা নয়। আমাদের দেশের মানুষরা এই হাদিসটা বুঝতে গিয়ে ভুল করেছে। কিছু মানুষ করে কি, আল্লাহ 99টা নাম মুখস্থ করে নিয়েছে, হ্যাঁ, আর তারপরে এইভাবে বলে, ইয়া আল্লাহ ও ইয়া রহমান ও ইয়া রাহিম ও ইয়া মালিক ও ইয়া কুদ্দুস ও ইয়া সালাম ও ইয়া মুমিন ও ইয়া মুহাইমিন ও ইয়া আজিজ ও ইয়া জব্বার ও, হ্যাঁ, ইয়া মুতাকাব্বির, আর মনে করে যে ফজিলত পেয়ে গেলাম এই হাদিসের, জান্নাত পেয়ে গেলাম। না না না, ভুল বুঝেছে না, হাদিস বুঝেন নাই। হাদিসটা বুঝে নেন আজকে ভালো করে, জন্য হাদিস ওয়ালাদের কাছ থেকে বুঝেন, হাদিসের জ্ঞানীদের কাছ থেকে বুঝেন। আর অল্প বিদ্যায় আর হাফেজা মানে শুধু মুখস্থ করার তর্জমা করে রেখে দিলেন, আর হাফেজা মানে পাঠ করা, জপার তর্জমা কোথায় হয়? হেফজ মানে যা হয় বললাম। তো হাফেজাহা বা আহসা মানে আয়ত্ত করা। আয়ত্ত করার কয়েকটা দিক রয়েছে। একটি হচ্ছে শব্দকে আয়ত্ত করা, তার মানে আপনি জানছেন, নলেজ যে এইগুলি আল্লাহর নাম, আপনার মুখস্থ থাকেন না, তাই আপনার সামনে যদি আসে এই নামটি, তাহলে জানবেন যে এটা কার নাম? আল্লাহর নাম, বুঝছেন না? জি হ্যাঁ, এটা হচ্ছে একটা নলেজ, জ্ঞান অর্জন করা। 2 নম্বর আয়ত্ত করা হচ্ছে হ্যাঁ মুখস্থ করা, মুখস্থ থাকা, আরও ভালো। হয়তো মুখস্থ নেই একজনের, কিন্তু জানা আছে, সামনে আসলে বলতে পারবে এটি আল্লাহর নাম। আল জব্বার আল্লাহর নাম, হ্যাঁ, মান্নান আল্লাহর নাম, ঠিক আছে, এইভাবে। আর যেগুলো আল্লাহর নাম নয়, যদি তার সামনে আসবে, না না এটা আল্লাহর নাম নয়, জানা আছে, এতটা নলেজ আছে। যেমন অনেকের কোরআন মুখস্থ নেই, হ্যাঁ, পুরোপুরি পাকা মুখস্থ নেই, কিন্তু একটি আয়াত যদি একটা কালিমা ভুল করে, ধরে নিতে পারে না এখানে ভুল হচ্ছে। জি আচ্ছা, আর একটা আয়ত্ত করা হচ্ছে অর্থের পরে তার ব্যাখ্যা বিশ্লেষণ জানা, হ্যাঁ, তার ভাব, এর অর্থ কি, হ্যাঁ, এটার কি। তারপরে আর একটি হচ্ছে আয়ত্ত করা হচ্ছে আমলের আয়ত্ত করা, আমল করা, এ অনুযায়ী, এই নামগুলি অনুযায়ী আমল করা, নামগুলি অনুযায়ী আমল করা, এগুলি হচ্ছে এর আপনার আহসাহা বা হাফেজাহার ব্যাখ্যা। হ্যাঁ, জ্ঞান অর্জন করা, মুখস্থ করা, আর কি করা, এর হ্যাঁ ওপরে আমল করা, এর আমল করা। আর তারপরে যখন দোয়া করবেন, যেই দোয়া করছেন সেই দোয়ার কাছাকাছি যেই নামটি, সেই নামের ওসিলাই দোয়া করা। যেমন আপনি আল্লাহর কাছে দয়া চাইছেন, ইয়া রহমান, রহম করুন। আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, ইয়া গাফফার, ইয়া গাফুর, ক্ষমা করুন। হ্যাঁ, ইয়া রাজ্জাক, হে রিজিক দাতা, রিজিক দান করুন। জি, এইভাবে। হ্যাঁ, হে শেফা, আরোগ্য দানকারী, আরোগ্য দান করুন, এইভাবে। তো এইভাবে দোয়া করা, এইগুলি সবগুলি যদি থাকে আপনার মধ্যে, তাহলে আপনি বেনামাজি হবেন। আচ্ছা,
আল্লাহর নামের মধ্যে বাসির আছে না? বাসির মানে যিনি সবকিছু দেখছেন, আলিম মানে সবকিছু জানছেন যিনি, আচ্ছা সামি মানে সবকিছু শুনছেন, তাই না? তাহলে আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ জানছেন, এগুলি কার নাম? আল্লাহর নাম। এর ওপর যার আমল আছে সে বেনামাজি হয়ে ঘুমিয়ে থাকতে পারবে? আরে আল্লাহ তো দেখে নিলেন, আল্লাহ তো জানলেন যে তুমি ঘুমিয়ে থেকে গেলে ফজরের সময়, আল্লাহ তো জানছেন যে তুমি আজকে রোজা ছেড়ে দিচ্ছ আর রোজার ইফতার মাহফিলে বসে আছো, বা তুমি একজন মুসলিম সুস্থ তার রোজা রাখনি, কোথা থেকে লুকাবে তুমি? তাহলে সে বেরোজাদার হইতে পারবে? জান্নাত তো যাবেই সে। এবার বুঝতে পেরেছেন? এই জন্য আমল করা, এই নামগুলির উপর আমল করা, আল্লাহ জানছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন। আমি আমার মায়ের সামনে আমার স্ত্রীর গায়ে হাত দেবো না, যেটা আমার জন্য জায়েজ। হ্যাঁ, স্ত্রীর সামনে, আপনার ওয়াইফের সামনে কোন মেয়ের যদি একটু মনটা ঝুঁকেছে টেলিফোন করবেন না আপনি, এত লজ্জা পান, ভয় পান। আর রবের সামনে সবই করছেন আপনি, রবের সামনে সবই করছেন আপনি, লজ্জা লাগে না? ভয় লাগে না যে আল্লাহ পাকড়াও করবেন? আল্লাহ জেনে নিলেন, আল্লাহ দেখলেন, আল্লাহ ফেরেশতা নোট করলেন, কোথায় গেল এগুলো কথা? জি, এই হচ্ছে এর অর্থ। দাখালাল জান্নাত, যেই ব্যক্তি এই 99টি নামকে আয়ত্ত করবে সে জান্নাতে যাবে, এর সঠিক অর্থ আজকে বললাম। ওয়াহাবিতুন, আল্লাহ হচ্ছেন বেজোড়, ইউহিব্বুল বিতরা, সুতরাং বেজোড়কে আল্লাহ কি করেন? ভালোবাসে। আল্লাহ বেজোড় মানে কয়? কয় আল্লাহ? এক আল্লাহ। তাহলে বেতর নামাজ এক আছে না নেই? তো যে সব বেদাতি মোল্লারা বলছে এক রাকাত কোনো নামাজ নেই, তাদের খণ্ডন হলো না? হলো না? সর্বনিম্ন বেজোড় 3 না 1? তাহলে সর্বনিম্ন বেতর নামাজ হচ্ছে 1। সৌদি আরবে দেখছেন, আলহামদুলিল্লাহ। এবার বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, এইভাবে তাদেরকে দলিল দেবে, দলিলের সামনে টিকতে পারবে না। তখন বলে কোন মাদ্রাসা পড়েছে? ওটা আপনাদেরকে বলো, আমাকে তো বলতে পারছেন না। এটা বুঝতে পারছেন না? জি হ্যাঁ, দলিলের জ্ঞান নাই তাদের, আল্লাহ হিদায়াত দান করুন। 69 নম্বর অধ্যায়, বাবুল মৌইজাতে সাআতান বাদা সাআত। এই অধ্যায় হচ্ছে মাঝে মধ্যে উপদেশ দেওয়া। যখন উপদেশ দেবেন, ওয়াজ করবেন, কাউকে ইসলামের কথা আপনি শোনাবেন, খুব বেশি বলবেন না, খুব বেশি না, না হইলে তালাবুল কুল ফৌতুল কুল, সব কিছু ধরতে গিয়ে সব যাবে, সব কিছু ধরতে গিয়ে সব যাবে। সময় শেষ হতে যাচ্ছে, সেজন্য হাদিসটি শেষ করতে হবে। আমরা আমের দেশের লোক, আমরা মালদহ, রাজশাহীর পাশাপাশি, চাপের পাশাপাশি। তো একটু বাতাস ঝড় হইলে আমরা আম কুড়াইতে চলে যেতাম, বুঝছেন না? যে বেশি লোভী যখন আম বেশি পড়া শুরু করতো, এইভাবে ধরতো, এতগুলি ধরতে যেত, কিচ্ছু পেতো না, সব নিয়ে গেছে তার সামনে থেকে। আর যে চালাক একটা একটা করে উঠাচ্ছে আর নিজের ঝুড়িতে ভরছে, বুঝতে পারছেন না? তো ওই রকমই। তো আপনি যখন চাইবেন যে একদিনই সবকে জান্নাতি বানিয়ে দেবো, আর আজকে 5 ঘন্টা লেকচার দিয়ে দেবো, কিচ্ছু শুনবেন আর আসবেও না, আর কিছুই মনে রাখেন, সব ভুলে গেছে। অল্প অল্প করে দিতে হবে, অল্প অল্প করে দিতে হবে। জি, তো ওই কথাই বলছেন ইমাম বুখারী, বাবুল মৌইজাতি, হচ্ছে ওয়াজ করা সাআতান বাদা সাআতিন, মাঝে মধ্যে 1 ঘন্টা করেন, তারপরে করিয়েন না, বিরতি দিন, একদিন করেন আরেকদিন করিয়েন না, একদিন করেন আরেকদিন করিয়েন। আমরা রমজানে করছি, সেটা ভিন্ন, ব্যতিক্রম, কারণ রমজানের মতো মোবারক মাস আর ইফতার মাহফিলের মতো জায়গা, ফ্রি জায়গা আর পাবো না, আপনারাও পাবেন না, সেই জন্য। কিন্তু এমনি সারা বছর আমাদের এই না যে ডেলি 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 সকাল বিকাল, তা নেই, তাই না? তো 6411 নম্বর হাদিস বর্ণনা করছেন শাকিক নামক তাবি। তিনি বলছেন, কুন্না নানতাজুর আব্দুল্লাহ, আমরা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করছিলাম কুফা শহরের ঘটনা। কুফা শহরের শেষ জীবনে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবী চলে গেছিলেন। এই যে হঠাৎ করে আসলেন ইয়াজিদ বিন মুআবিয়া। ইয়াজিদ বিন মুআবিয়া তিনি নাখি আল কুফি আল আবাসি, তিনি কুফার লোক। সেই ইয়াজিদ বিন মুআবিয়া রাদিয়াল্লাহু ছিলেন ইয়াজিদ রাজা নয়, ইনি অন্য ইয়াজিদ। কুলতু, আমি বললাম, আলা তাজলিসু, আপনি কি বসবেন না? ইয়াজিদ মুআবিয়াকে বললাম, আপনি বসবেন না, দিয়ে আমাদের কিছু শিখান। তখন তিনি বলেন, না আমি শিখাবো না। তিনিও ছাত্র ছিলেন ইবনে মাসউদের। তো বললেন, ওস্তাদ দেখি, ওস্তাদ আছে কিনা, আমি শোনাবো না, আমি বসবো না। ওয়ালাকিন আদখুলু, আমি প্রবেশ করছি, ফা উখরিজু ইলাইকুম সাহিবাকুম, আপনাদের সঙ্গী যে রয়েছেন আব্দুল্লাহ বিন মাসউদ, মানে ওস্তাদ যে রয়েছেন, তার ওস্তাদকে সঙ্গী বলা সাহাবায়ে কেরাম আমলে প্রচলন ছিল। হ্যাঁ, এরা আমার সঙ্গী, ছাত্রদেরকে সঙ্গী বলা। তো আপনাদের সঙ্গীকে আমি নিয়ে আসছি বাইরে বের করে। ওয়াইল্লা, যে তো উনি যদি না আসেন তাহলে এসে তখন বসবো, আর ফাজালাস্ত বসে আমি আপনাদেরকে দিনের কথা শিখাবো। ফাখারাজা আব্দুল্লাহ, তারপর আব্দুল্লাহ মাসউদ বেরিয়ে আসলেন। ওয়া হুয়া আখিযুল বিয়াদি, সেই সময় ইয়াজিদ বিন মুআবিয়ার হাত ধরেছিলেন, বা ইয়াজিদ মুআবিয়া রাদিয়াল্লাহু আব্দুল্লাহ বিন মাসউদের হাত ধরেছিলেন। ফাকামা আলাইনা, আমাদের সামনে দাঁড়ালেন ইবনে মাসউদ, আর বললেন, আমা শোনো, ইন্নী উখবারু বিমা, আমি জানি যে তোমরা আমার জন্য অপেক্ষা করছো, তোমাদেরকে কিছু দিনের কথা শেখাবো বলে, সব জানি, আমি ভিতর থেকে বুঝতে পারছিলাম, টের পাচ্ছিলাম। ওয়ালাকিন ইয়ামনাউন মিনাল খুরুজ ইলাইকুম, কিন্তু আমাকে বাধা দিয়েছে তোমাদের কাছে আসায়। কিসের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি লোড দিতে নিষেধ করেছেন
কি আন্না রাসূল কানা ইয়াতাখাওয়ালুনা বিল মাউইযাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে লক্ষ্য রাখতেন উপদেশ দেওয়ার সময়, ওয়াজ করার সময়, ফিল আইয়ামে সপ্তাহের দিনগুলিতে, কারাহিয়াতাস সামাতে আলাইনা বিরক্তিকে অপছন্দ করে, যাতে আমাদের মধ্যে বিরক্তি ভাব না চলে আসে, আইঘামি না চলে আসে, অনীহা না চলে আসে, সেই জন্য আগ্রহ মোতাবেক শোনাইতেন। তো এই জন্য যতটা মানুষের আগ্রহ থাকে মনোযোগী হয়ে শুনে ততটা দিনের কথা শোনাবেন, অতিরিক্ত নাই। সারা রাত ব্যাপী জালসা আমাদের দেশের, এসব ইসলাম এর লাভের চাইতে ক্ষতি বেশি। যার ফলে দেখা যায় যে জলসা মাহফিল সারা রাত ব্যাপী করে আর অনেক বক্তা একসাথে বক্তার লিস্ট পড়ে শেষ করা যায় না, কিছুই হয় না, এতে কিছু হয় না। একজন বক্তা এক ঘন্টা ম্যাক্সিমাম আলোচনা করবে, 1 ঘন্টা সোয়া ঘন্টা, এটা মানুষ ধৈর্য ধরবে। আজকাল এই ব্যস্ততার জামানায় এটুকু ধৈর্য ধরতে চায় না, এটাই যথেষ্ট। এর চাইতে যত কম করবেন তত বেশি ভালো, এবং মাঝে মাঝে করবেন, প্রতিদিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন, মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া কবুল করেন। দোয়ার আমরা 16টি পর্ব সহিহ বুখারী থেকে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল যেন কবুল করেন। আখিরাতের পাথই হিসাবে নাজাতের ওসিলা আপনাদের জন্য আমাদের জন্য আল্লাহ বানিয়ে দেন। যেসব ভাইরা আমাদের সাথে এখানে হাজির থাকেন আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।